হ্যাঁ গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। কি ম্যাচটাই না দেখলাম, যে ম্যাচটার অ্যাকচুয়ালি কোনো গুরুত্ব ছিল না, সেই ম্যাচটা হয়ে গেল এশিয়া কাপের সব থেকে ভালো ম্যাচ। এবং দেখে মনে হচ্ছিল প্রথমবারের মতো ইন্ডিয়া হারতে পারে এই ম্যাচটি। এই এশিয়া কাপের প্রথম ম্যাচে ইন্ডিয়া হারতে চলেছে, কিন্তু লাস্টের দিকে আর্শদীপ সিংয়ের ওই দুটো খুব সুন্দর ওভার, তারপর হার্ষিত রানার অত মার খাওয়ার পরও লাস্ট ওভারটা ডিফেন্ড করা, যদিও ওই ওভারটাতেই ইন্ডিয়া ম্যাচ জিতে যেত। এবং তারপর সুপার ওভারের ড্রামা, যেখানে দাসুন সানাকা আউট হয়ে যাওয়ার পরও নট আউট হয়ে গেল, তারপর আবার সে আউট হলো, দিয়ে মাত্র 2 রান টার্গেট দিল ইন্ডিয়াকে, এবং ইন্ডিয়া প্রথম বলের মাথায় সেই রানটা চেস করে দিল। তো সব কিছু ইয়ে না করে ম্যাচটাতে আসা যাক। আজ এগেন টসে হেরে ইন্ডিয়া ব্যাট করতে আসে, ও ইন্ডিয়া ব্যাটিংয়ে এসে এগেন অভিষেক শর্মা ভালো রান করে 61 রানের খেলে একটি দুর্দান্ত ইনিংস। এছাড়াও তিলক বর্মা করে 49 রান এবং সঞ্জু স্যামসং করে 39 রান। এইভাবে ইন্ডিয়া স্কোর পৌঁছায় 202-এ 5 উইকেট। তখন মনে হচ্ছিল ইন্ডিয়া হয়তো খুব সহজেই এই ম্যাচটি জিততে চলেছে, কিন্তু ভাবিনি যে শ্রীলঙ্কা এইভাবে কামব্যাক দেবে, ও একটা সময়ও মনে হয়নি যে ইন্ডিয়া জিততে পারবে। যেভাবে শ্রীলঙ্কার ব্যাটসম্যান প্রথম নিশাঙ্কা করে 107 রানের একটি বড় ইনিংস, এছাড়াও কুশাল পেরেরা করে 58 রানের ইনিংস। ইন্ডিয়া অ্যাকচুয়ালি প্রথমে 7 রানের মাথায় প্রথম উইকেটটা তুলে নেয়, এরপর উইকেট তুলতে লেগে যায় 134 রান। এর মাঝে হয় 127 রানের একটি বড় পার্টনারশিপ, এর মাঝখানে শ্রীলঙ্কার প্রায় ম্যাচ জিতেই গিয়েছিল, যেখানে 6 ওভারে করে ফেলে তারা 72 রান, এবং 10 ওভারেও যথেষ্ট বেশি রান করে। যখন 12 ওভার 2 বল, তখন শ্রীলঙ্কা অলরেডি 134-2-তে ব্যাট করছে। তখন অ্যাকচুয়ালি আসে বরুণ এবং কুলদীপের ম্যাজিক। তারা উইকেট নিয়েছে আজকে একটা একটা বটে, কিন্তু ওই টাইমে তারা রানটা চেপেছিল, যেটাই হচ্ছে সবথেকে বড় কারণ। 134-2-তে কুশাল কুশাল পেরেরা আউট হয়। এরপর শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের তেমন খুব একটা কেউ রান করতে পারেনি, এবং সবাই পরপর উইকেট হারাতে থাকে, কিন্তু আসে দাসুং সানাকা একটা দিক থেকে বেশ ভালো মারছিল তিনি। এইভাবে খেলা চলছিল, লাস্টের 3 ওভারে পড়ে থাকে 33 রান। এইভাবে সেই ওভারটা ভালো যায় এবং 2 ওভারে পড়ে থাকে 24 রান। তখন মনে হচ্ছিল এই 19 নম্বর ওভারটা ভালো গেলে, আর্শদীপ সিং বল করতে আসছিল, 19 ওভারটা যদি ভালো যায় তো 20 নম্বর ওভারে হার্ষিত রানা আছে, যে অলরেডি আজকের ম্যাচে 43 রান খেয়ে বসেছিল। কিন্তু আর্শদীপ সিং ওভারটা খুব ভালো যাচ্ছিল, লাস্টের দিকে একটা বল হোয়াইট হয় এবং লাস্ট বলে 6 খেয়ে যায়। এইভাবে পড়ে থাকে লাস্ট ওভারে 12 রান মাত্র। তখন মনে হচ্ছিল হার্ষিত রানার আজকের ম্যাচটা অলরেডি খারাপ গেছে, আজকের ম্যাচটাকে হারতে চলেছে। কিন্তু আমার মনে পড়ছিল সেই কেকেআর সিরিজের ম্যাচটা, যেখানে হার্ষিত রানা লাস্ট ওভারে আই থিঙ্ক 8 রান মতো ডিফেন্ড করা ছিল, এবং সেই রানটা ডিফেন্ড করে নিয়েছিল, যেখানে ক্লাসানকেও আউট করে। প্রথম বলেই প্রাথমিক নিশাঙ্কা একটু বলটা এদিক ওদিক হলেই 4, কিন্তু বলটা ডাইরেক্ট যায় বরুণ চক্রবর্তীর হাতে। আমার পুরো ওই ম্যাচটার কথা মনে পড়ছে, যেখানে সুয়েশ শর্মা ক্যাচটা নেয়, এখানে বরুণ চক্রবর্তী ক্যাচটা নেয়, ও প্রথম বলেই উইকেট। সেকেন্ড বলে এগেন একটা ক্যাচ উঠেছিল, সূর্যকুমার যাদব মিস করে, এবং ওখান থেকে 2 রান নিয়ে নেয় শ্রীলঙ্কা। অ্যাকচুয়ালি এই ইন্ডিয়ার এবারে এসে যাবে, সব ভালো গেল, ফিল্ডিংটার দিকে নজর দিতেই হবে, কারণ এত ফাম্বেল করে ইন্ডিয়া লাস্ট ওভারে, প্রায় 4 রান মতো এক্সট্রাই দেয় লাস্ট ওভারে, যেখানে রানটা হওয়ারই নেয়। অন্যদিকে ক্যাচিং মিসও অনেক হচ্ছে। তারপরে বল এগেন বলটা দূরে মারে, শিবম দুবে জোরে থ্রো করা দিয়ে বলটা ফাম্বেল করে, এবং 1 রানের জায়গায় হয়ে যায় 2 রান। তারপরে বলে যে বলটায় রান হওয়ারই কথা না, সঞ্জু স্যামসং বলটাকে মিস করে এবং হয়ে যায় ওখানে 1 রান। এবার লাস্ট বল 2 বলে চাই 7 রান। সেই মুহূর্তে দাসুন সানাকার একটু কানায় লেগে বলটা 4 হয়ে যায়, একটু আনফর্চুনেট হতে। তখন মনে হচ্ছিল ম্যাচটা কি সুপার ওভারে যেতে চলেছে, এবং লাস্ট বল যেখানে সব ফিল্ডার দূরে ছিল এবং বলটা ঠিকঠাক কানেক্ট করতে পারে না, এবং নিয়ে নেয় 2 রান। অ্যাকচুয়ালি ওখানে 3 রানও হয়ে যেত, দাসুন সানাকা ওখানে ডাইভ মেরে দেয়, তাই জন্য 3 রান রান নয়তো ইন্ডিয়া ওই ম্যাচটা হারলেও হারতে পারতো। এরপর সুপার ওভারে খেলা যায়, আরশদীপ সিংকে বল দেয়, প্রথম বলেই আউট। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারলাম না, প্রথম নিশাঙ্কার 100 করার পরও শ্রীলঙ্কা কেন প্রথম নিশাঙ্কাকে নামালো না, এবং যাদের নামালো সেখানে দাসুং সানাকা তো ওয়েল সেটেল ছিল, কেন তাকে প্রথম থেকেই স্ট্রাইক ছিল না। এরপর সেকেন্ড বলে নেয় 2 রান। এরপর আশদীপ সিংয়ের প্রতিটা বলে বিট হচ্ছিল, তারপর আসে একটা ড্রামা, যেখানে 3 নম্বর কি 4 নম্বর বলে আই থিঙ্ক আশদীপ সিং ও দাসুং সানাকে বিট করে, এবং সঞ্জু স্যামসংয়ের ইয়েতে রান আউট হয়ে যায়। তখন অলরেডি 2 রানে 2 উইকেট, খেলা প্রায় শেষ, ইন্ডিয়া জিততে চলেছে, সবাই প্রায় ড্রেসিং রুমের দিকে চলে গেছে। এই মুহূর্তে দাসুং সানাকানের রিভিউ, অ্যাকচুয়ালি তখন বোঝা যাচ্ছে ওরা কেন রিভিউটা নিয়েছে, কারণ স্ক্রিনে কোথাও ছিল না রান আউটের সময় সঞ্জু স্যামসং যেখানে স্টাম্প কি রান আউট সেটা বোঝা যাচ্ছিল না। কিন্তু তারপর আম্পায়ারদের মতে এটা হয় যে আম্পায়াররা তাকে নাকি কট বিহাইন্ডের আপিল করেছিল, তাই সে আউট হয়, কিন্তু অ্যাকচুয়ালি সে রান আউট হয়। আর এর মাঝখানে যেহেতু দাসুং সানাকা রিভিউ নিয়ে নেয়, তাই ওটা
ডেড হয়ে যায়। এই কারণে মনে হচ্ছিল আবার কি খেলা এগোবে, আবার কি 10 রানের কাছাকাছি লাস্টে দুটো 4 4 খেয়ে যাবে, কিন্তু তা হয় না এবং দাসুন সানাকা তারপরের বলে ক্যাচ আউট হয়ে যায়। তবে এই নিয়মটা পরবর্তী ক্ষেত্রে কী পরিবর্তন হয় সেটা দেখার থাকবে। পরে ইন্ডিয়ার ক্ষেত্রে জেতার খুব একটা অসুবিধা ছিল না। সূর্যকুমার যাদব ও শুভমান গিল ব্যাটিংয়ে নামে। সূর্যকুমার যাদব প্রথম বলে 3 রান নিয়ে নেয় এবং ইন্ডিয়া ম্যাচে জিতে যায়। ও এখন অবধি ইন্ডিয়া আনবিটেন আছে এইবারের এশিয়া কাপে এবং কালকেই ফাইনাল, একদিনের মাথাতেই ফাইনাল খেলতে নামছে। তবে ফাইনালের আগে বেশ কিছু কনসার্নও রয়ে গেল, যেমন হার্দিক পান্ডিয়া, অন্যদিকে তিলক বর্মা, এই জাতীয় প্লেয়াররা হালকা চোট পেয়েছে। এখন দেখার এটাই থাকবে কালকের ম্যাচের আগে কীভাবে তারা যেন পুরোপুরি ফিট হয়ে ওঠে। এবং কালকে হতে চলেছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ। 41 বছরের পর প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ইন্ডিয়া ও পাকিস্তান মুখোমুখি। যদিও যা ঝোল পাকিস্তান, ইন্ডিয়ারই জেতা উচিত, তবে বলা যায় না। তো কালকে আশা করা যায় না একটা ভালো ম্যাচ উপভোগ করি, অন্তত একতরফা ইন্ডিয়া না যেতে। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।